নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কানাড়া ব্যাংকের নিউ এফডি ইন্টারেস্ট রেট। হ্যাঁ বন্ধুরা, সম্প্রতি কানাড়া ব্যাংকের তরফ থেকে কিন্তু ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করেছে এবং এই নতুন সুদের হার কিন্তু 2025-26 সালের জন্য লাগু হয়ে যাবে। এর আগে কানাড়া ব্যাংকের তরফ থেকে সুদের হার পরিবর্তন করেছিল 15/4/2025, অর্থাৎ এবছরের কিন্তু এপ্রিলের 15 তারিখে নতুন সুদের হার তারা প্রকাশ করেছিল। এবার যে নতুন সুদের হার এনেছে সেটা কিন্তু 11/6/2025 থেকে লাগু হয়ে যাবে, অর্থাৎ এবছরের এই জুন মাসের 11 তারিখ থেকে কিন্তু ফিক্সড ডিপোজিটে নতুন সুদের হার লাগু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে নতুন সুদের হার এনেছে সেখানে আপনারা কি কি পরিবর্তন দেখতে পাবেন, আর কানাড়া ব্যাংকের যে স্পেশাল এফডি স্কিম আছে 444 দিনের, সেখানে আপনারা কত পার্সেন্ট হারে সুদের হার পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেব যে এখানে এফডির টেনিয়র অর্থাৎ এফডির সময়কাল আপনারা কতটা পাবেন। 7 দিন থেকে 10 বছরের কিন্তু এফডি স্কিম এই কানাড়া ব্যাংকে আপনারা পেয়ে যাবেন। তো সেখানে আলাদা আলাদা সময়ের স্কিম পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, 7 দিন থেকে 45 দিনের একটা এফডি স্কিম আছে। তারপরে যদি দেখেন আপনারা 46 দিন থেকে 179 দিনের এফডি স্কিম এখানে পেয়ে যাবেন। 1 বছর থেকে 2 বছরের এফডি স্কিম এখানে পেয়ে যাবেন। তারপর 2 বছর থেকে কিন্তু 3 বছর পর্যন্ত টাকা রাখার বা এফডি স্কিম এখানে পেয়ে যাবেন। 3 বছর থেকে 5 বছরের এফডি স্কিম এখানে পেয়ে যাবেন। আর সবশেষে লং টার্মে 5 বছর থেকে 10 বছরের এফডি স্কিম এখানে পেয়ে যাবেন। আর স্পেশাল এফডি স্কিম যেটা আছে 444 দিনের, সেখানে আপনারা কত পার্সেন্ট হারে সুদের হার পেয়ে যাবেন সমস্ত কিছু তথ্য কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো। তো ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই লিস্টটা দেখলে কিন্তু আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। যেখানে যারা সাধারণ নাগরিক আছেন তারা এক ধরনের সুদের হার পেয়ে যাবেন, এবং যারা বয়স্ক নাগরিক আছেন বা যাদের বয়স 60 বছরের উপরে তারা কিন্তু আলাদা ধরনের সুদের হার এখানে পেয়ে যাবেন। তো সবার প্রথমে যেটা আছে 7 দিন থেকে 45 দিনের যে এফডি স্কিম আছে, সেখানে সাধারণ নাগরিকরা 3.50% হারে সুদের হার তুলে নিতে পারবেন, এবং যারা বয়স্ক নাগরিক আছেন তারা কিন্তু 4% হারে সুদের হার এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। এবং এই দুটো কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট। আপনারা যদি সিম্পল ইন্টারেস্ট দেখেন তাহলে দেখুন ডান সাইডে কিন্তু দেওয়া আছে। দেখুন 7 দিন থেকে 45 দিনের যে এফডি স্কিম আছে, সাধারণ নাগরিকরা 3.55% হারে সুদের হার পেয়ে যাবেন, যেটা সিম্পল ইন্টারেস্ট। এবং সিম্পল ইন্টারেস্টের হারে কিন্তু সিনিয়র সিটিজেনরা 4.06% হারে সুদের হার এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। তারপর দেখুন বন্ধুরা, 46 দিন থেকে 90 দিনের যে এফডি স্কিম আছে, সেখানে সাধারণ নাগরিকরা 4.50% হারে সুদের হার পেয়ে যাবেন, এবং যারা বয়স্ক নাগরিক আছেন তারা কিন্তু 5% হারে সুদের হার এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। তারপরে দেখুন বন্ধুরা, 91 দিন থেকে 179 দিনের যে এফডি স্কিম অর্থাৎ 3 মাস থেকে 6 মাসের যে এফডি স্কিম আছে, সেখানে সাধারণ নাগরিকরা কিন্তু 4.75% হারে সুদের হার তুলে নিতে পারবেন, এবং যারা বয়স্ক নাগরিক আছেন তারা কিন্তু 5.25% হারে সুদের হার তুলে নিতে পারবেন। তারপরে দেখুন বন্ধুরা, 180 দিন থেকে 269 দিনের যে এফডি স্কিম আছে, সেখানে সাধারণ নাগরিকরা 5.75% হারে সুদের হার পেয়ে যাবেন, এবং যারা বয়স্ক নাগরিক আছেন তারা কিন্তু 180 দিন থেকে 269 দিনের এফডি স্কিমে 6.25% হারে সুদের হার তুলে নিতে পারবেন। দেখুন তারপরে 270 দিন থেকে 1 বছরের কমের যে এফডি স্কিম আছে, সেখানে সাধারণ নাগরিকরা 6% হারে সুদের হার পেয়ে যাবেন, এবং যারা বয়স্ক নাগরিক আছেন তারা কিন্তু 6.50% হারে সুদের হার এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। তারপরে দেখুন বন্ধুরা, 1 বছরের উপরে বা 1 বছর 3 মাস পর্যন্ত যে এফডি স্কিম আছে, সেখানে কিন্তু 6.50% হারে সাধারণ নাগরিকরা সুদের হার পেয়ে যাবেন, এবং যারা বয়স্ক নাগরিক আছেন তারা কিন্তু 7% হারে সুদের হার এই 1 বছরের উপরে কিংবা 1 বছর 3 মাসের যে এফডি স্কিম আছে, সেখানে 7% হারে সুদের হার বয়স্ক নাগরিকরা তুলে নিতে পারবেন। তারপর দেখুন বন্ধুরা, যে স্পেশাল এফডি স্কিম আছে 444 দিনের, এটা এসবিআইতেও আছে বা অন্যান্য ব্যাংকেও আছে। তো সেখানে সাধারণ নাগরিকরা কিন্তু 6.60% হারে সুদের হার তুলে নিতে পারবেন, এবং যারা বয়স্ক নাগরিক আছেন তারা কিন্তু 7.10% হারে সুদের হার এই 444 দিনের এফডি স্কিম থেকে তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, এসবিআইয়ের তরফ থেকে বা এই কানাড়া ব্যাংকের তরফ থেকে কিন্তু ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করেছে। 444 দিনের যে এফডি স্কিম আছে, এটা যদি ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংক অফ বরোদায় যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু সাধারণ নাগরিকরা 7% হারে পেয়ে যান, এবং যারা বয়স্ক নাগরিক আছেন তারা কিন্তু 7.5% হারে সুদের হার এই 444 দিনের এফডি স্কিম থেকে তুলে নিতে পারবেন। তারপরে দেখুন বন্ধুরা, 1 বছর 3 মাসের উপরে কিন্তু 2 বছরের কমের যে এফডি স্কিম আছে, সেখানে কিন্তু সাধারণ নাগরিকরা 6.50% হারে সুদের হার পেয়ে যাবেন, এবং যারা বয়স্ক নাগরিক আছেন তারা কিন্তু 7% হারে সুদের হার তুলে নিতে পারবেন। তারপর দেখুন বন্ধুরা, 2 বছরের বেশি বা 3 বছরের কমের যে এফডি স্কিম আছে, সেখানে কিন্তু সাধারণ নাগরিকরা 6.50% হারে সুদের হার তুলে নিতে পারবেন, এবং এই 2 বছরের বেশি কিন্তু 3 বছরের কমের এই এফডি স্কিমে বয়স্ক নাগরিকরা কিন্তু 7% হারে সুদের হার পেয়ে যাবেন।
তারপর দেখুন 3 বছরের বেশি কিন্তু 5 বছরের কমের যে এফডি স্কিম আছে সেখানে সাধারণ নাগরিকরা 6.50% হারে সুদের হার পেয়ে যাবেন এবং যারা বয়স্ক নাগরিক আছেন তারা কিন্তু 7% হারে সুদের হার পেয়ে যাবেন। তারপরে সবশেষে আছে যে লং টার্মের যে এফডি স্কিম আছে, দেখুন বন্ধুরা 5 বছরের বেশি কিন্তু 10 বছরের কমের যে এফডি স্কিম আছে সেখানে কিন্তু সাধারণ নাগরিকরা 6.50% হারে সুদের হার পেয়ে যাবেন এবং যারা বয়স্ক নাগরিক আছেন তারা কিন্তু 7% হারে এই স্কিম থেকে সুদের হার তুলে নিতে পারবেন। তো বন্ধুরা সম্প্রতি বিভিন্ন ব্যাংকের তরফ থেকে, বিশেষ করে এসবিআই বা কানাড়া ব্যাংকের তরফ থেকে কিন্তু সুদের হার কমানো হয়েছে। তো এখানে যে সুদের হার আছে তার থেকে কিন্তু বেশি পরিমাণে সুদের হার আপনারা পোস্ট অফিসে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা পোস্ট অফিসের যে এমআইএস স্কিম আছে সেখানে কিন্তু 7.4% হারে সুদের হার তুলে নিতে পারবেন যার মেয়াদ 5 বছরের। পোস্ট অফিসের এনএসসি স্কিমে কিন্তু আপনারা 7.7% হারে সুদের হার তুলে নিতে পারবেন। আর পোস্ট অফিসের টিডি স্কিমে কিন্তু আপনারা 7.5% হারে সুদের হার তুলে নিতে পারবেন। সবশেষে পোস্ট অফিসের যে সিনিয়র সিটিজেন স্কিম আছে সেখানে কিন্তু আপনারা 8.2% হারে সুদের হার পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে আপনারা 8.2% হারে সুদের হার পেয়ে যাবেন। বুঝতেই পারছেন যে এই সমস্ত ব্যাংকের থেকে কিন্তু পোস্ট অফিসে আপনারা বেশি পরিমাণে সুদের হার বা সুদ তুলে নিতে পারবেন। সেহেতু পোস্ট অফিসে বিনিয়োগ করলে কিন্তু আপনারা বেশি পরিমাণে প্রফিট তুলে নিতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।